হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, থার্ড সামেটিভ এলিভেশন 150 নম্বর, 1 ঘন্টা 30 মিনিট সময়। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জ্যোতির মামার নাম হলো অনাথ। নাদের আলী ছিলেন একজন মাঝি, মিস্ত্রি, পুরোহিত। এটা হবে মাঝি। ওগো শোনো ড্যাশ পেতে, এটা হবে কান পেতে, মাথা পেতে, হাত পেতে। তো এটা তোমাদের হবে কান পেতে। দেখো করে দিচ্ছি কান পেতে। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। মায়াদ্বীপের অপর নাম কি? বানভাসী দ্বীপ। ঘুমের ড্যাশ বুলিয়ে আসে গুটি গুটি। ঘুমের কি বুলিয়ে আসে গুটি গুটি? এটা হবে কাজল। গয়ে দেখো, ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যাদের নাম হলো সাইকেল। নতুন চটি পায়ে দিয়ে ড্যাশ যতীনের খুব সাবধানে রইল। কি সাবধানে রইল? প্রথম দিন যতীন খুব সাবধানে রইল। এরপর দেখো স্তম্ভ মেলাও। কয়ের সাথে ক্ষয় স্তম্ভ। দেখো প্রথমে আছে কয়ে স্বপন বুড়ো। স্বপন বুড়ো হবে এখানে অখিল বন্ধু নিয়োগী। এরপর দেখো আছে ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর আমরা বলি সত্যেন্দ্রনাথ দত্তকে। গয়ে দেখো নীললোহিত হলো সুনীল গঙ্গোপাধ্যায়। এরপর দেখো চারিদিকে নাম সহ আদর্শ ছেলে কবিতাটির প্রথম 8 লাইন মুখস্থ লেখো। চলো আমরা দেখি, লিখে নি। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসির কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তবু রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। এবার দেখো নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 5। মহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো স্বপন প্রসারী, হেমন্ত গধূলি। মায়াদ্বীপ গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে? বুড়োরা যখন ছোট ছিল, এই গল্প থেকে নেওয়া হয়েছে। এবার দেখো পরের কোয়েশ্চেনটি দেখো কি দেওয়া আছে। যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? এটা হবে তার ঘড়িটি। মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? এটা হবে বড়ুই নদী। কুসুম কুমার দাসের জন্ম মৃত্যু সাল দেখো। 1875 সালে জন্ম, 1948 সালে মৃত্যু। 3-4টি বাক্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। কথকের মায়ের অনেক শোষক দেখা হয়ে ওঠেনি কেন? কারণ কথকের মায়ের চশমা খুঁজে পেতে দেরি করেন বলে, বা খুঁজে পাননি বলে তার শোষক দেখতে দেরি হয়েছিল। কোথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বুঝেছেন? কবি বুঝেছেন যে আলোচ্য উক্তির মধ্যে কবি বলেছেন যে আমাদের দেশে কল্যাণের জন্য একজন আদর্শ ছেলের প্রয়োজন। সে হবে কর্মঠ, অর্থাৎ কেবলমাত্র বড় কথা বলে দেশোদ্ধার ধারণা করে বর গঠনমূলক কাজের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবার তো জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? জ্যোতির মা জ্যোতিকে নিয়ে গড়ে নদীর স্নান করতে যেতেন। শাড়ির এক মুঠো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুঠোরে বজ্র মুষ্টিতে বা হাতে ধরে রাখত এবং ছেলেকে ছুড়ে দিত জোয়ারের দিকে। আবার এইভাবে সে জলের ঢেউয়ের সঙ্গে অপ্রাণ লড়তে লড়তে জ্যোতি সাঁতার শিখে গেল। এইভাবে একটু ভালোভাবে বানিয়ে কোন লিখবে, বানিয়ে লিখলে ভালো হয়। এবার দেখো প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা, এমন বন্দোবস্তের কারণ কি? কারণ তাদের নদীর ধারে বসবাস থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা। এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব করে একটা নৌকা থাকতো। শব্দযুগলের অর্থ পার্থক্য দেখা। ভালো, ভালো ভয়াকাল, ভালো থেকে মঙ্গল, ভালো থেকে ভালো মানুষ। বাড়ি, বাড়ি থেকে গৃহ, আর বাড়ি মানে জল। এরপর দেখো বাড়ি জল থেকে
বিপরীত শব্দ দেখো, বিপরীতগুলো দেখো। দিন থেকে দিবস, দিবস থেকে রাত্রি, জোয়ার থেকে ভাটা, অভ্যাস থেকে অনভ্যাস, স্পষ্ট, স্পষ্ট থেকে হবে অস্পষ্ট বা ঝাপসা, এটা লিখলেও চলে। এরপর দেখো সমার্থক শব্দ আছে। জল, জলকে আমরা কি কি নামে ডাকি? বাড়ি বা নীর, মাথাকে বলি মস্তক বা শীর্ষ, বাবাকে পিতা বা জনক, পাখিকে বলি বিহগ বা পক্ষী, এসব নামে ডাকা হয়। এরপর দেখো, এরপরে আছে তোমাদের সমার্থক শব্দ লিঙ্গ পরিবর্তন। এরপর দেখো রাজা, রাজার লিঙ্গ পরিবর্তন হচ্ছে রানী, চাকর থেকে হবে চাকরানী, আর পিতা, পিতার লিঙ্গ পরিবর্তন হবে মাতা, পিতা থেকে মাতা। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করে দেখো, একটি অনুচ্ছেদ রচনা করতে হবে তোমার পছন্দের ঋতু অথবা তোমার দেখা একটি মেলা। তো তোমার যেটি পছন্দ সেটি ভালোভাবে লিখবে।